এক গ্লাস দুধের মধ্যে সামান্য সুজি গুলে ঝটপট হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, খেতে ভীষণ টেস্টি হয়। ওপর থেকে এরকম হালকা ক্রিস্পি আর ভেতরটা দারুণ স্বাদের পুড়ে ভরা। একটা খেলে মনে হবে আরও কয়েকটা খেয়ে নিন। আর এগুলো আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে স্টোর করে রেখেও এভাবে খেতে পারবেন। তো সেজন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। বাজার থেকে যে শুকনো কেনা নারকেলের গুঁড়ো, আমি সেই নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দেবো। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো আখের গুড় দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। আখের গুড়টা আস্তে আস্তে গলে গিয়ে এই নারকেলের সাথে মিশে যাবে, ততক্ষণ একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে পুরটা তৈরি হলো, এটা কিন্তু এরকম নরম পাকের হবে, একদম শক্ত হবে না। এরকম নরম অবস্থায় এটা আমি এখান থেকে তুলে নেব। তো নারকেলের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দুধটা একটু জাল দিয়ে নেব। তবে এক্ষেত্রে জাল দিয়ে একেবারে ঘন করে নেওয়ার দরকার নেই। কাঁচা দুধের গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব, এতে চিনির দানাটা এর মধ্যে না থাকে। সম্পূর্ণ চিনিটা দুধের সাথে এরকম মিশে গিয়েছে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দুধের মধ্যে এইভাবে একটু গুলে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সম্পূর্ণ সুজিটা দুধের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে সুজিটা দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব, নইলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এই কাজটা একটু ঝটপট করতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটাকে আস্তে আস্তে শুকিয়ে নিয়ে আসবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে রাখবেন, তাহলে সুজিটা খুব ভালোভাবে দুধের মধ্যে এইভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটা আপনি দেখবেন কড়া গাছের এইভাবে উঠে আসছে। এই সুজির ডোটা এখনও অনেকটাই নরম আছে, তাই আর একটু আমি ভালো করে এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। এরকম একটু হালকা শক্ত মতো করে সুজির ডোটাকে তৈরি করতে হবে। আর সব শেষে সামান্য একটু ঘি আবারও এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঘিটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর ফলে এগুলো খেতে ভীষণ খাস্তা হবে। তো ঘিটা আস্তে আস্তে সুজির সাথে এইভাবে মিশিয়ে সুজির খামিটা তৈরি করে নিলাম। তো এবার এখান থেকে আমি সম্পূর্ণ সুজিটাকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এটা একটু হালকা ঠান্ডা হতে দেব। মোটামুটি একটু অল্প অল্প গরম থাকবে, সেই অবস্থায় সুজিটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। এতে সুজির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। ডোটাকে খুব ভালো করে এইভাবে একবার মেখে নিয়েছি। এবার এর থেকে আমি দুটো ভাগ করে নেব। এরকম বড় বড় করে দুটো ভাগে ভাগ করে দুটো লেচি তৈরি করে নিলাম। আর এটা হাতের মধ্যে রেখে লেচিগুলোকে এরকম সমান করে নিচ্ছি। ওপর থেকে দুটো লেচি এখান থেকে বড় বড় করে তৈরি করে নিয়েছি। তো এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে এখানে একটা থালা নিয়ে নিয়েছি। আর থালার ঠিক উল্টো পিঠে সামান্য একটু তেল এভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা লেচি এর উপরে রেখে হাত দিয়ে প্রথমে এরকম একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে এই লেচিটাকে রুটি মতো করে বেলে নেব। তবে এই রুটিটা একদম বেশি পাতলাও হবে না, আবার খুব একটা বেশি মোটাও হবে না। থালাটা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে ঠিক এরকম করে লেচিটাকে আমি বেলে নিয়েছি। আর বাকি যে লেচিটা ছিল সেটাও আমি ঠিক একইভাবে এখানে বেলে নেব। দুটো রুটি আগে থাকতে এইভাবে বেলে নিয়ে তৈরি করে নিতে হবে। এই রুটিটাও আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, একটু মোটা হালকা, আবার খুব একটা বেশি পাতলাও না কিন্তু। এবার আগে থাকতে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেই পুরটা ঠিক এরকম রুটির ওপর থেকে অল্প অল্প করে এইভাবে বসিয়ে দেব। এখন 4টে ভাগ করে কিন্তু আমি নারকেলের পুরটা এখানে বসিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে এই পুরগুলো বসিয়ে দিতে হবে। আর তারপর আগে থাকতে যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটাও আমি এর ওপর থেকে
বসিয়ে দিলাম, দিয়ে চার সাইডটা একটু হাত দিয়ে হালকা হাতে এইভাবে চেপে চেপে দিচ্ছি। এবারে এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটি এই 4টে ভাগের উপর থেকে বসিয়ে বসিয়ে আমি এখান থেকে এগুলো কেটে নেব। ভালো করে এরকম বাটিটা চেপে বসিয়ে দেবো, দিয়ে এরকম একটু ঘুরিয়ে নেব, তারপর বাটিটা এখান থেকে তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে এখান থেকে কেটে নেব। মাত্র হাতে কয়েক মিনিট থাকলেই কিন্তু ঝটপট এগুলো তৈরি হয়ে যাবে, অথচ খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। সবগুলো আমি ঠিক একইভাবে এখানে বাটি বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন এগুলো একটু ছোটো সাইজে তৈরি করবেন, তাহলে ছোট বাটি এক্ষেত্রে ব্যবহার করবেন। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি কেটে নিচ্ছি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এগুলো। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এবারে সাইডগুলো ঠিক এইভাবে একটু চেপে চেপে ধারগুলো এইভাবে একটু মুড়িয়ে দেব, তাহলে এগুলো সাইডগুলো সমান হয়ে যাবে আর দেখতে আরও সুন্দর লাগবে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি হালকা একটু গরম হবে, ঠিক এই অবস্থায় এর মধ্যে এক এক করে এগুলো আমি দিয়ে দেব। তবে আমার মতে যদি ছোট কড়াই এরকম অল্প তেলে ভাজেন তাহলে একটা করে ভাজাই কিন্তু বেটার হবে। একসঙ্গে গোটা চালেক দিয়ে দিলেন, তারপরে গায়ে গায়ে লেগে গেল, তখন কিন্তু জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা করেই ভাজছি। প্রথম অবস্থায় তেলে দেওয়ার পর তেলটা এরকম হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। প্রথমে কোনো কিছু দিয়ে নাড়াচাড়ার দরকার নেই, আর ওপর থেকে মাঝে মধ্যে এরকম একটু গরম তেল এর ওপর থেকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখুন কত সুন্দর বেলুনের মতো একদম ফুলে উঠেছে। আর একটা পিঠে হালকা একটু কালার চলে আসলে এবার উল্টো পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখবেন এগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর যদি আপনারা যে কোনো ফ্ল্যাট কড়াই ভেজে থাকেন তাহলে তো একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো এগুলো এইভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়ে একটু হালকা লালচে কালার করে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তৈরি করলে একটুকু ভেঙে যাবে না বা ভাজার সময় ফেটে যাবে না। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। তবে আবারও বলছি, যদি ছোট জায়গায় ভাজেন তাহলে একটা একটা করে ভাজবেন, কারণ এগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের। তাই একটা থেকে দুটো যদি দেন, মানে যদি গায়ে গায়ে হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে আপনাদেরই অসুবিধা হবে। তো বাকিগুলো ঠিক একইভাবে এইভাবে উল্টো পাল্টে একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর আমি অন্য একটা বাটির মধ্যে এগুলো তুলে নিচ্ছি। গরম গরম খেতে তো এগুলো দারুণ লাগে, তবে চাইলে আপনারা 2-1 দিন রেখেও খেতে পারেন। এবার থেকে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকান থেকে নয়, বাড়িতে এরকম সামান্য সুজি আর কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। ওপর থেকে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু পুরো একদম জুসি টাইপের আর একদম দারুণ স্বাদের পুরে ভরা। মুখে দিলে সেই স্বাদ। এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি আমি, দেখুন কত সুন্দর হয়েছে। ভিতরটাও কিন্তু একদম নারকেলের পুরে ঠাসা। তাহলে বন্ধুরা আজকের মতো এই রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।